মানে যেটা বলা হচ্ছে এই সময় আপনার মুখ খোলার কারণ হচ্ছে আপনি উত্তর কলকাতায় সিটে আপনাকে বিবেচনা করা হয়নি, সেই জন্য আপনি বিক্ষুব্ধ হয়েছেন, মানছেন? না 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 না, আমার সঙ্গে জিজ্ঞাসা করুন না, অদ্ভুত একটা কথা। আমি কি কাউকে কখনো কোনো দিন বলেছি যে আমাকে এটা দেওয়া হোক, আমাকে করা হোক? তারা কি আমাকে গত 2-3 মাসের মধ্যে তারা কি কখনো কেউ দলের তরফ থেকে, দলের সুপ্রিমো হোক বা কেউ হোক, দলের বিভিন্ন পদে যারা রয়েছেন, প্রেসিডেন্ট হোক বা অন্য কেউ, ডিরেক্টলি অর ইনডিরেক্টলি কি আমাকে বলেছে যে তোমাকে এটা করা হচ্ছে, তোমাকে এটা করা হচ্ছে না? তাহলে এই কথা উঠছে কেন? তাপসদা, এই সাম্প্রতিককালের আপনি হচ্ছেন সেই ব্যতিক্রমী চরিত্র যিনি কোথাও গিয়ে নিজে কোনো কারণে পার্টি ছাড়বেন ঠিক করার সঙ্গে সঙ্গে এমএলএশিপ ছেড়ে দেওয়া, বিধায়ক পদ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং জনগণের যে মত সেটাকে মান্যতা দিয়েছেন, সম্মান করেছেন। ঠিক একইভাবে আপনি যার বিরুদ্ধে অভিযোগ, আপনার সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এতগুলো অভিযোগ, তার বিরুদ্ধে উত্তর কলকাতায় আপনি লড়ার চ্যালেঞ্জ কি নেবেন? জানি না, আমি সে সম্বন্ধে তো এখনই আমি কিছু বলতে পারবো না। আমি বলার কে? এক। দুই হচ্ছে, আমি আজকে বিধায়ক থেকে পদ থেকে ইস্তফা দিয়েছি, কিন্তু 1 মার্চ আমার দলীয় সাংগঠনিক সব পদ থেকে ইস্তফা দিয়েছি। 1 মার্চ আমি সরকারি যত অনেকগুলো দায়িত্বে ছিলাম সেগুলো থেকে ইস্তফা দিয়েছি, গাড়ি ছেড়ে দিয়েছি, এবং আজকে এমএলএ থেকে ইস্তফা দেওয়ার পর আমি সিকিউরিটিও ছেড়ে দিয়েছি। আপনার সঙ্গে সোমেন মিত্রের একটা অদ্ভুত মিল আমি দেখছি। আপনারা দুজনেই কিন্তু এরকম একটা পরিস্থিতিতে তৃণমূল ছাড়তে বাধ্য হয়েছিলেন। সোমেনবাবু পরবর্তী ক্ষেত্রে আবার ফিরেও এসেছিলেন, কিন্তু এই যে শেষ পর্যন্ত উত্তর কলকাতার থেকে লড়াইটা, সেখানে সোমেনবাবুর লড়াইটা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সফল হয়নি। আর এক্ষেত্রে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছেন কোনোভাবেই যেন আপনি দাঁড়ালে এবং হেরে গেলে আপনাকে যাতে ফিরিয়ে না নেওয়া হয়। কীভাবে দেখছেন এই বিষয়টাকে? আমি জানি না এই সমস্ত কি উত্তর দেবো, এই সমস্ত কি উত্তর দেবো। ওর প্রশ্নের উত্তর যথাসময় যথা জায়গায় ময়দানে দেব। মানে অতীতে সাম্প্রতিককালে আমরা অনেককে দেখেছি চলে গেছেন, ফিরে এসছেন, আপনার ক্ষেত্রে সেরকম সম্ভাবনা রয়েছে? আমি কোথাও, আমি কংগ্রেসে 29 বছর থাকার পর আমাকে দেখেছেন ঘুরঘুর করতে? যেখান থেকে চলে এসেছি। আপনি দলের একজন একনিষ্ঠ সৈনিক ছিলেন এবং সবাই আপনাকে ভদ্রলোক বলতো, সম্মান করতো, এরকম একটা পরিস্থিতি। আপনি নিজের জায়গাতেও ছিলাম তো বটে, সেই গুরুত্ব তো পাইনি। এ দলে গুরুত্ব কারা পায় দেখতে পাচ্ছেন না? এ দলে সুদীপ ব্যানার্জি কথা বলার আগে লজ্জা করলো না? সে আর তার স্ত্রী মিলে মমতা ব্যানার্জিকে আর দলকে কি বলেছিলেন? 6-7 বছর দলে ছিলেন না, দলের বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন, হয়ে এমএলএ হয়েছিলেন। দলের বিরুদ্ধে প্রার্থী হয়ে, আমি তখন ইলেকশন এজেন্ট ছিলাম, তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুব্রত মুখার্জি। হারার পরই কাউন্টিং হল থেকে যখন বেরোচ্ছেন বলেননি আমি হেরেছি তো কি হয়েছে? তৃণমূলকে তো হারিয়েছি, সুব্রত মুখার্জিকে তো হারিয়েছি। ওর মুখে তারপরে তিনি ফিরে এসেছেন। লজ্জা করে না? নির্লজ্জ বেহায়া কোথাকার।